আমার হাজবেন্ড বিয়ের আগে এক মেয়ের সাথে 4 বছর রিলেশনে ছিল। তারা একই বাসায় থাকতো। প্রেম করার সুবিধার জন্য তারা একটা বাসাতেই থাকতো। যদিও আমার হাজব্যান্ড নিচতলায় তার অফিস সহ থাকার জন্য রুম নিয়েছিল, আর মেয়েটা থাকতো উপরে। তারা এর আগে 2 বার বাচ্চা নষ্ট করে এবং মিথ্যা বিয়ের নাটক করে, বলে যে আমার হাজব্যান্ড তাকে ঠকায়। এই কথাগুলো আমি আমার বিয়ের পর জানতে পারি। মেয়েটা আমাদের বাসায় আসে এবং আমাকে এসব কথা বলে। বিয়ের এবং বাচ্চা নষ্টের কোনো প্রমাণ না দিতে পারলেও তারা যে বিল্ডিংয়ে ভাড়া থাকতো সেই বিল্ডিংয়ের মালিক বলছে যে মেয়ে যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটের ভাড়াও আমার হাজব্যান্ড দিত। যদিও তখন আমি সব কিছু প্রমাণ পেয়ে যাই, ডকুমেন্টও পেয়ে যাই, বিয়ের কোনো ডকুমেন্ট না থাকায় আমার শ্বশুর মেয়েকে 2 লক্ষ টাকা দিয়ে বিদায় করে। যাওয়ার সময় ওই মেয়েটা আমাকে বলে যায়, তোমাকে বিয়ে করেছে টাকার জন্য, তোমার বাবার টাকা আছে সেই জন্য, কদিন পরে এই কথাটা বুঝবা। তখন আমার 15 বছর, আমি ক্লাস 10-এ পড়ি। এক প্রকার শাশুড়ি তার ছেলের জন্য আমাকে জোর করেই বিয়ে করে নিয়ে যান। বিয়েতে আমারও ইচ্ছে ছিল, আমার শাশুড়ির সাথে আমি একমত ছিলাম, কারণ ছেলে দেখতে অনেক সুন্দর ছিল, আমি তার তুলনায় একটু সুন্দর না। আর তাছাড়া আমার বাবা মায়েরও ইচ্ছা ছিল না এই বিয়েতে। আমি বলেছি, যদি এখানে আমার বিয়ে না দাও তাহলে আমি ভেগে যাব। জীবনে করা আমার সবচেয়ে বড় ভুল ছিল এটি। বিয়ের পর এসব ঘটনার জন্য আমার পরিবার আমাকে 6 মাস তাদের বাড়িতে যেতে দেয়নি। স্কুলের সামনে এসে দাঁড়ায় থাকতো, কান্না করতো, ব্যবসা বন্ধ করে দিল, ব্যবসায় লস হলো 15 লাখ টাকা। এসব দেখে আবার চলে গেলাম তার সাথে। এখন ভালোই আছি, একটা বাচ্চা আছে, কিন্তু বিশ্বাস করেন একটা দিনও শান্তি পাই না। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতি রাতে মেয়েটা একটা বারের জন্য হলেও মিস কল দিবে। আমার হাজব্যান্ডের অনেক পায়ে ধরেছি সিমটা চেঞ্জ করার জন্য, কিন্তু সে এটা ছাড়া নাকি বাকি সব কিছুই করতে পারবে। আচ্ছা, যেসব ছেলে মেয়েরা বিয়ের আগে প্রেম করে তাদের মনের উচ্চ স্থানে কাউকে বসিয়ে রাখে, সেসব ছেলে মেয়েরা বিয়ে করে কেন? বিয়ের পরে অন্য আরেকটা ছেলে মেয়ের জীবন নষ্ট করে কেন এভাবে? ফ্যামিলির মান সম্মান ও সন্তানের ভবিষ্যৎ এসব ভেবে দিন পার করছি। সবাই দোয়া করবেন আমার জন্য।